সাদিয়া মাহাতি, আসন্ন চাকসু নির্বাচনে বিজয় ২৪ হল সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি যেহেতু হল সংসদ থেকে দাঁড়িয়েছি, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমার হলের সকল আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের যে সকল সমস্যা রয়েছে, যেমন নিরাপত্তা, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে যে কোনো রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমি চাই আমাদের এই ২৩০০ একরের বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর পরিবেশ যাতে মানুষ দেখতে পারে। তো এইসব নিয়ে আমি কাজ করব। এখনো যেহেতু নতুন, আমি জানি অনেক যোগ্য সিনিয়ররা আছে, তবে আমাকেও সকলে যোগ্য মনে করবে। যে সকল অধিকার আছে তার উপর কাজ করতে চাচ্ছি এবং আমাদের পরিবেশ যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখা যায় সেটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। চাকসু ইলেকশনটা হচ্ছে না, তার মূল কারণটা হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং প্রশাসনিক যে অসহযোগিতা। আমরা মনে করি প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনার জন্য এবং বিশ্ববিদ্যালয়ে আমাদের যে সংকটগুলো রয়েছে, আবাসন, খাদ্য এবং পরিবহন, মূল যে তিনটি সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান আসলে আমরা কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিত্ব হিসেবে আমরা জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে নিশ্চিত করতে পারি। টিভি নিয়ে যোগ্যতা, এখানে তো সবাই যোগ্যতা অর্জন করে, তাই না? বিশ্ববিদ্যালয় আসার পরে কেউ আর অযোগ্য থাকে না, মাস্টার্স কমপ্লিট করে, অনার্স কমপ্লিট করে। তো এরকম যোগ্যতা সম্পন্ন ২০০০ ভাইদের সাথে জোবরাবাসীর সাথে আমরা আত্মীয়তার সম্পর্কে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে করে আমি মনে করি জোবরাবাসী আমাদের নেইবার, পাশাপাশি তারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়াটার একটা শ্বশুর বাড়ির মতো হয়ে যাবো। আনকেন তো আমাদের সাথে তাদের কোনোদিন সংঘর্ষে যাওয়া সম্ভব বলে আমি মনে করি না। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটা শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে অধিকার সচেতন হওয়া, তাদের নিজেদের যে অধিকারগুলা সেগুলাকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করার জন্য। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেক্ষেত্রে নারী শিক্ষার্থীরা একটু পিছিয়ে থাকতে চায়, কারণ দেখা যায় যে নারীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করা হয়, সাইবার অ্যাটাক করা হয়। এই বিষয়গুলো নারীরা সবকিছু মিলে তারা সামনে আসতে চায় না। তো আমরা নার্সিংও দেখছি মেয়েদেরকে কিন্তু বের করা হয়েছে। তো আশা করি আমাদের চাকরি তেমন হবে না, আর্থিক হয়েও আমরা আশা করি সেটি শক্তভাবে প্রতিহত করার চেষ্টা করব। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে প্রার্থিতা করছি। আসলে আমাদের জুলাই আন্দোলনের পরে আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা ফেরত গিয়েছিলাম, আমরা অনেক রিভলিউশনারি একটা প্রশাসনিক কাঠামো আশা করেছিলাম। যেমন আমরা আশা করেছিলাম যে আমাদের ব্যাংকিং সিস্টেমটা ডিজিটালাইজড হবে, অনেক কিছুই ডিজিটালাইজড হবে, কিন্তু সেই আশার প্রতিফলন আমরা দেখিনি। যেমন ধরেন আমাদের এখানে অনেক জায়গায় কাজ করার আছে, আমাদের ব্যাংকিং সিস্টেম ডিজিটালাইজড করা যায়। এরপরে হচ্ছে আমাদের যে পরীক্ষা পদ্ধতির সময় পরীক্ষার যে আমরা সাপ্লি ইমপ্রুভের জায়গাগুলো, ওই জায়গাগুলো আমরা ডিজিটালাইজ করতে পারি না। আমাদের এরকম অজস্র জায়গা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কেন্দ্রীয় প্যানেলে আমি দপ্তর সম্পাদক পদে দাঁড়িয়েছি এবং আমি মনে করি যে আমাদের যে দীর্ঘদিনের যে সংগ্রাম, আমরা জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে সর্বোচ্চ চেষ্টা করছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে নিয়ে আসার জন্য। আপনারা জেনে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আমি ইসমাইল ক্যাম্পেইন চালিয়েছি, কেন দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্র সংসদ প্রয়োজন। সেই পথ চলা থেকে আমি দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষার্থীদের পাশে আমি সবসময় আমার জায়গা থেকে আমি নিরপেক্ষভাবে সবসময় তাদের পাশে ছিলাম। সব সংগ্রামে সকল তাদের প্রয়োজনের সব জায়গায় তাদের পাশে পেয়েছে আমাকে। এমনকি রিসেন্টলি আপনারা জানেন জোবরা গ্রামের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যে মতানৈক্য বা একটা বিশাল আন্দোলনের সৃষ্টি হয়েছে, সেইখানেও আমি তাদের পক্ষে দাঁড়াতে গিয়ে তাদের আমার জুনিয়র যে ভাই বোন যেগুলো আসলে জানতো না এখানের পরিবেশ সম্বন্ধে, তাদেরকে বাঁচাতে গিয়ে আমি খুব মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘ 10 দিন হসপিটালে ছিলাম। তারপর 6 দিনের মতো বাসায় আমি বেড রেস্ট ছিলাম। তো আমি মনে করি যে শিক্ষার্থীদের পাশে যেহেতু তারা সবসময় আমাকে পেয়েছে তাদের প্রয়োজনে, এবং আমি চাই যে আমার ভয়েস সবসময় যেমন শিক্ষার্থীদের প্রয়োজনে ছিল, আগামীতেও আমি আমার এই পথ চলা এবং চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হলো যোগাযোগ আবাসনে। আমরা দেখেছি যোগাযোগ সেক্টর, যেটা পরিবহন সেক্টরকে বলা হয় বা পরিবহন সেক্টরের অনুযায়ী সেদিকে যায়। তো যোগাযোগ সেক্টরে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা একটু ভৌগোলিকভাবে শহর থেকে একটু ভিতরে পড়ায়। আমরা প্রতিনিয়ত যোগাযোগ সেক্টরে আমরা একটু ভোগান্তিতে পড়ি, বিশেষ করে শাটল ব্যবস্থা নিয়ে বা আমাদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে। এই জন্য চাচ্ছি আমি আমার জায়গা থেকে যাই আশ্বস্ত করব এই যোগাযোগ সেক্টর একটা আধুনিকায়ন করা বা একটা সুন্দর একটা সমাধান করা।